হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো গতকালই আমি তোমাদের মপ আপ রাউন্ড সংক্রান্ত বিষয় ডিসকাস করেছিলাম এবং মপ আপ রাউন্ডে কিভাবে পুরো ভর্তির প্রসেস হবে সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। আজকে মপ আপ রাউন্ডের একটা কন্ডিশন বা মপ আপ রাউন্ডের একটা বিষয় তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথম কথা তোমাদের বলি যে মপ আপ রাউন্ডে যারা অ্যাডমিশনের জন্য আবেদন করতে চাইছো তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম নতুন যারা রয়েছে তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে বলে দিই। সর্বপ্রথম লাগবে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, তার সাথে সাথে লাগবে তোমাদের আধার প্রুফ ডকুমেন্ট, এবং তার সাথে সাথে লাগবে এসসি এসটি ওবিসি যদি হয়ে থাকো তার সার্টিফিকেট, ইডব্লিউএস হয়ে থাকলে তার সার্টিফিকেট লাগবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেল, ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পেজ, ক্যান্সেল চেক, এই জিনিসগুলো কিন্তু তোমাদের লাগবে। তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা এখান থেকে পেয়ে যাও। তো প্রথম কথা যেটা বলি, মপ আপ রাউন্ডে যখন তোমরা চান্স নেবে, আমি বলছি না যারা অলরেডি অ্যাপ্লাই করেছো তাদের জন্য নয় ভিডিওটা, তারা তো অলরেডি অ্যাপ্লাই করে রেখেছো, তাদের জন্য কালকে আমি বলে দিয়েছি, তবুও তাদের জন্য একটা দুটো প্রশ্নের উত্তর আমি দেবো। কিন্তু তার আগে বলবো, যারা নতুন রয়েছে তাদের কিন্তু খুব সাবধানতার সাথে ফর্ম ফিল আপটা করতে হবে। যদিও ফর্মটা পরবর্তীতে তোমরা এডিট করতে পারবে, বেশ কিছুদিন টাইম থাকবে, তার মধ্যে এডিটিং উইন্ডো কিন্তু ওপেন থাকবে, এবং এডিটিং উইন্ডো ওপেন থাকার পর এরপর তোমাদের চলে আসবে কিন্তু মেরিট লিস্টের যে প্রসেস, অর্থাৎ অ্যালটমেন্ট লিস্ট চলে আসবে। ঠিক যেমন ফার্স্ট স্টেজ ছিল, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, অমনি মোটামুটি এখানেও ফার্স্ট ফেজ থাকবে। মপ আপ রাউন্ডে ফার্স্ট বা সেকেন্ড ফেজ হবে কিনা জানি না, সেখানে আবার অটো আপগ্রেডেশন চলবে কিনা জানি না। মপ আপ রাউন্ডের টোটালটাই বেস্ট থাকবে তোমাদের এই যে সেকেন্ড লিস্টে অটো আপগ্রেডেশনের ভর্তির পর কত সিট বেঁচে থাকলো তার উপর ডিপেন্ডেন্ট। তো সেটা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং যেমনটা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল বা সেন্ট্রালাইজ পোর্টালের পক্ষ থেকে বলা হয়েছিল যে মপ আপ রাউন্ডে কত কত সিট থাকবে, সেই সিটের সংখ্যাটা দেখিয়ে দেওয়া হবে পোর্টালে। সেটা যদি হয় তাহলে কিন্তু তার চেয়ে বেটার জিনিস আর কিন্তু কিছু হবে না। অর্থাৎ মপ আপ রাউন্ডে কত সিট রয়েছে, ধরো বারাসাত গভর্নমেন্ট কলেজে মপ আপ রাউন্ডে 350 থেকে 400 সিট বা 1 থেকে 1500 সিট রয়েছে, সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু কোনো প্রবলেম থাকবে না, তোমরা দেখে দেখে আবেদন করতে পারবে। আর প্রেফারেন্স সিলেকশন মপ আপ রাউন্ডের কি সিস্টেমে হবে আমি তোমাদের বলে দিই। প্রথম কথা, যারা একেবারে আবেদন করোনি বা যারা অলরেডি আবেদন করেছো বা চান্স পেয়ে অ্যাডমিশন ক্যান্সেল করেছো তাদের আমি বলি, প্রথম কথা হচ্ছে যেটা যে প্রেফারেন্স সিলেকশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 25টা প্রেফারেন্স তুমি মপ আপ রাউন্ডেও সিলেক্ট করতে পারবে। তুমি যে যে কলেজে আবেদন করতে চাইছো, টপ কিছু কলেজ নিশ্চয়ই তোমার র্যাডারের মধ্যে তুমি রাখতে চাইবে। তুমি 1 থেকে 10 পর্যন্ত যে বেস্ট কলেজগুলো রাখতে চাইবে, তার মধ্যে টপ যে কলেজটা তোমার স্বপ্নের কলেজ হবে সেই কলেজটাকে সর্বপ্রথমে তবে তোমাকে, অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্সে সেই কলেজটাকে রাখতে হবে, সেকেন্ড প্রেফারেন্সে রাখতে হবে তার থেকে একটু ভালো কলেজ, থার্ড প্রেফারেন্সে তার থেকে একটু ভালো কলেজ, এইভাবে তুমি সাজিয়ে নেবে কলেজ। তারপরে দেখা যাচ্ছে মপ আপ রাউন্ডের ফার্স্ট ফেজে তুমি চান্স পেয়েছো 3 বা 4 নাম্বার কলেজে, তুমি কিন্তু যদি অটো আপগ্রেডেশনের সুযোগ দেয়, যদি সিট থাকে, তাহলে তুমি আবার আপার লেভেলে কিন্তু যেতে পারবে। তবে হ্যাঁ, তার জন্য এখানে অবশ্যই তোমাকে ভর্তি কিন্তু হতে হবে। এর আগে যেমন তোমরা ভর্তি হওনি তথাপি চান্স পাচ্ছ, কেননা মপ আপ রাউন্ড রয়েছে বলে পাচ্ছ। কিন্তু মপ আপ রাউন্ড তো এই শেষ হয়ে যাবে, এরপর আর তো মপ আপ রাউন্ড আসবে না, কাজেই তোমাদের অ্যাডমিশনটা কিন্তু আগে নিতেই হবে। অতএব এইভাবে পুরো প্রসেস কিন্তু হবে। আর যেটা হবে সেটা হচ্ছে যে ফার্স্ট প্রেফারেন্সে চান্স যদি তুমি পেয়ে যাও, ফার্স্ট প্রেফারেন্সে ভর্তি হওয়ার পর তুমি কিন্তু সেকেন্ড, থার্ড বা ফোর্থ প্রেফারেন্সে পরের লিস্টে আর কিন্তু চান্স পাবে না বা ভর্তি হতে পারবে না। ফার্স্ট প্রেফারেন্সে চান্স পাওয়া মানে তুমি কিন্তু একেবারে লকড হয়ে গেলে। তো বুঝতে পারলে আমি তোমাদের কি অ্যাকচুয়াল বোঝাতে চাইলাম। তো সেই জন্যে কলেজ সিলেকশন, প্রেফারেন্স সিলেকশন, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এই সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশনের জন্য। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা অলরেডি ভর্তি হয়ে রয়েছে, অ্যাডমিশন ক্যান্সেল করাতে হবে, তারপরে মপ আপ রাউন্ডে তোমরা আবেদন করতে পারবে। তাই মপ আপ রাউন্ডের সুযোগ পাবে কি না পাবে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। সেই জন্য জেনে বুঝে ভালো করে চিন্তা ভাবনা করে অ্যাডমিশন ক্যান্সেল করাবে, না হলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করিও না। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।